কিন্তু আসিফ নজরুল যেদিনকে স্ট্যাটাস দিলেন প্রথম যে আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না, সেখানেই কিন্তু তিনি একেবারে শেষ করে দিয়েছেন। বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না সেটা সরকারের সিদ্ধান্ত ছিল না, পুরোটাই বিসিবির সিদ্ধান্ত ছিল। এই জায়গাটায় আসলে বিসিবিকে পুরোপুরি আসলে একটা কি বলবো, একটা লিটারেলি একটা পাপেট ছিল কিনা, যে বিসিবিকে যেভাবে পরিচালনা করেছে সরকার, এখন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের আসলে ভুলও পাল্টে গেছে। দেখুন, পুরো সিদ্ধান্তটাই আসিফ নজরুলের, এবং এর সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্তা ছিলেন তারাও তখন হাওয়া দিয়েছেন, মানে আগুনের যে আগুনটা ছিল সেই ফুলকিতে ক্রিকেটের জন্য তো হাওয়া নিশ্চয়ই দিয়েছেন। এটা অনেকখানি নেতিবাচক। অবশ্যই নেতিবাচক। আপনার তারা যেটা করেছেন এটা খুবই গর্হিত অপরাধ। কেননা আপনি ব্যক্তিগত ইগো স্যাটিসফাই করার জন্য কিংবা একটা এজেন্ডা সেট করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপনারা এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আসলে অনুচিত ছিল। এবং বাংলাদেশ ক্রিকেটের যে ক্ষতিটা করে দিয়ে গেলেন, বা অনেকগুলো মানুষের হৃদয়ে যে একটা ব্যথা তৈরি দিয়ে গেলেন, সেই ব্যথাটা কিন্তু কোনোদিন মোছার নয়। আপনাদের বোঝা উচিত ছিল যে, এবং এদেরকে সম্মান করা উচিত ছিল যে সব জায়গায় যাই ঘটুক না কেন, আমরা খেলাটার জায়গায় অন্তত খেলাটাকে রাখি, এবং খেলার বিশ্বকাপের মতো একটা আসরে তাদের এভাবে হার্ড লাইনে না গিয়ে কি একটু সমঝোতা করার চেষ্টা আমিনুল ইসলাম বুলবুলও তো করতে পারতেন, যেখানে আমরা দেখেছি যখন আইসিসির মিটিং হয়েছে বাংলাদেশের পক্ষে একটা দেশও আসলে অবস্থান নেয়নি, এক পাকিস্তান ছাড়া। সো এইটা আসলে এরকম হার্ডলাইন, সরকারের সিদ্ধান্তটা এরকম হার্ডলাইন না হয়ে যদি আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাওয়ার জন্য স্ট্রংলি আসলে আমরা অ্যাপ্রোচ করতাম, তাহলে কি সেটা সম্ভব হতো কিনা? বাংলাদেশ কি বিশ্বকাপটা খেলতে পারতো কিনা? তাহলে ভেরি মাচ পসিবল ছিল। কিন্তু আসিফ নজরুল যেদিনকে স্ট্যাটাস দিলেন প্রথম যে আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না, সেখানেই কিন্তু তিনি একেবারে শেষ করে দিয়েছেন। এই জিনিস যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিনা, সমন্বিত সিদ্ধান্ত কিনা, আমি নিশ্চিত না। আমি নিশ্চিত এইটুকু যে আসিফ নজরুল এককভাবে সিদ্ধান্ত নিয়ে তিনি ইগো স্যাটিসফাই করার জন্য এন্টি ভারত সেন্টিমেন্ট কাজে লাগাইয়ে কোনো একটা মানে সুবিধা ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করেছেন। হয়তো কোনো রাজনৈতিক সুবিধা কাউকে দেওয়ার জন্য তিনি হয়তো এরকম করেছিলেন। দিস ইজ মাই ফিলিংস। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশ ওই জায়গায় তিনি যদি স্ট্যাটাস না দিয়ে একটু ধৈর্য ধরে সব কিছু আস্তে আস্তে এগিয়ে নিতেন, তাহলে অনেক কিছুই করা সম্ভব ছিল। ইভেন তারা যদি রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ করতেন যে সব কিছু আমাদের দিক থেকে কতটুকু নিরাপত্তা, মুস্তাফিজ ইস্যুতে তুমি যেভাবে রিয়াকশন দেখালে, রিয়াক্ট করলে, সেই রিয়াকশনটা কিন্তু একদম চূড়ান্ত নয়। এখন যদি মুস্তাফিজকে আবার মানে মনে করছে যে আইপিএলে নেবে না, কিংবা বাংলাদেশে কোনো প্লেয়ার আইপিএলে খেলবে না, অবভিয়াসলি খেলবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে সবকিছু স্বাভাবিক হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে, অন্য দেশগুলোর সঙ্গে, তার মানে হচ্ছে যে আপনার সবকিছুই স্বাভাবিক হবে, কিন্তু একটা ক্ষত এবং ক্ষতি এই যে করে দিয়ে গেলেন, সেই ক্ষতি আপনাকে কখনো পুষিয়ে দিতে পারবেন না। কারণ হচ্ছে আসিফ নজরুল কখনোই এই ফিলিংস দিতে পারবেন না। উনি সারা জীবনই এইরকম এদিক ওদিক করেছেন, সেই কারণে এখনও যে স্ট্যান্ডটা নিয়েছেন সেই স্ট্যান্ডটা তিনি বিলংস করতে পারেননি, এবং ক্রিকেট বোর্ডের উপরে চাপিয়ে দিয়েছেন। যেটা ফারুক আহমেদ বলেছেন যে একক সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের ছিল না, সেটা সরকারের সিদ্ধান্ত ছিল, ক্রিকেট বোর্ডও এটাকে সমর্থন করছে। তার মানে হচ্ছে ক্রিকেট বোর্ড চাইলে যে ম্যানেজ, আপনি যেটা বললেন ম্যানেজ করা, সেটা তারা যদি আন্তরিকতা দিয়ে এবং সর্বোচ্চ পর্যায় থেকে আসলে দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, তাহলে তার তো আসলে ওই জায়গাটা একটা স্ট্রং কমিউনিকেশনের জায়গা তো ছিলই, সেটা তো সম্ভব হতো। দেখুন, উনি ছিলেন একটা জায়গায়, সেটা হচ্ছে কাজ করা। আমি তো এই প্রতিষ্ঠানে ধরেন আমি কাজ করি, এবং সেই প্রতিষ্ঠানের কতটুকু জায়গায় আমি বিলংস করি সেটা একটা ব্যাপার। আইসিসির সিইও ছিলাম, আমি ছিলাম না, আমি ছিলাম ডেভেলপমেন্ট প্রজেক্টের একজন ডিরেক্টর কিংবা এরকম একজন। তো সেটা হলো ডেভেলপমেন্ট প্রজেক্ট, হলো আপনার যেসব অ্যাসোসিয়েট নেশন রয়েছে, চায়না, মিয়ানমার, এসব দেশের সঙ্গে আমি কাজ করেছি যে প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য। তার মানে আমি ওখানে নীতি নির্ধারণী কোনো জায়গায় কাজ করিনি। সো উনি ওইগুলি বুঝবেন বা ওইগুলি করে ফেলবেন। যত হাইপলি দেখানো হচ্ছে বিষয়টা ততটা নয়। এখন বাস্তবতা হচ্ছে আসলে ক্রিকেটটারই একটা বিগ লস হলো, বাংলাদেশের ক্রিকেটটা আরো অনেকখানি এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।